আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সামনে চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি যারা শুটকি খেতে পছন্দ করে তাদের জন্য। চলুন দেখে নিই। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটি লইট্টা মাছের শুটকি। এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। এরপর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে শুটকিটা নরম হয়ে যাবে। তারপর আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। নিয়েছি একটা বেগুন, কুচি করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের আলু, সেটাকে এইভাবে করে পাতলা করে কেটে নিতে হবে। নিয়েছি 3টি পটল, এরকম ছোট ছোট করে কেটে। এরপর নিয়েছি এখানে কাঁঠালের বিচি, মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। কাঁঠালের বিচিটা আপনারা আগে থেকে একটু সেদ্ধ করে নেবেন। নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটি আস্ত রসুন এবং কাঁচামরিচ। প্রথমে আমি চুলায় একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি কেটে রাখা শুটকিগুলোকে দিয়ে দিব। এটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। শুটকিটা রান্নার আগে তেলে ভেজে নিলে রান্নার পরে শুটকিটা একদম আস্ত আস্ত থাকে, ভেঙে যায় না। তো এভাবে করে 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আমি এভাবে নেড়েচেড়ে এটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁঠাল বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার সাথে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তো আলু আর কাঁঠাল বিচিটা একটু ভালো করে কষানো হয়ে গেলে 5 মিনিটের মতন, এরপরে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন ও পটলগুলোকে। এগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিতে হবে। তা আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যায় যাতে খুব ভালো করে। এরপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন আমার আলু, বেগুন এবং পটল সবকিছুই অনেকটা নরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার লোয়ার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে। 15 মিনিট পরে দেখুন শুটকিটা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা চাইলে বাসায় শুটকি রান্না করে খেতে পারেন, খেতে অনেক টেস্ট হয়। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সেই সাথে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। পেজের নাম এবং লিংক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।